তৃণমূল যেটা সব জায়গায় হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, এসআই পরে এসআই মানুষকে ওরা বিভ্রান্ত করবে যাবে, এটাই ছিল ঠিক। যাই আর এর আগে এনআরসি সিএ এর জন্য করেছিল, মানুষকে খেপিয়ে তুলেছিল, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন এবং মানুষ ওদের ফাঁদে পা দিচ্ছে। এখন এই ছোট ছোট ইস্যুগুলোকে কেন্দ্র করে এলাকায় একটা আতঙ্ক তৈরি করে, যাতে মানুষের মনের মধ্যে ভোট দিতে যাওয়া নিয়ে একটা আতঙ্ক থাকে। কারণ ওরা জানে যদি অন্তত 70% ভোটিং হয়, কাস্টিং হয়, সেই প্রপার কাস্টিং হলে ওরা হারবে। এই হার ওদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, এই হার ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তাই ওরা এরকম বর্বর হয়ে গেছে। যেগুলো দেখেছিলাম গ্রামে গঞ্জে হতে পারে, মোথাবাড়ি ধুলে হতে পারে, আজ এই টালিগঞ্জের বুকে হওয়ার মধ্যে কোনো কারণ নেই। একমাত্র কারণ হচ্ছে ওরা ভীত, ওরা সন্তুষ্ট, এছাড়া আর কিছু নয়। যে একটা ছোট্ট দেওয়াল লেখা, একটা দেওয়াল লেখা নিয়ে, যেটা আমাদেরই দেওয়াল ছিল, আমরা বছরের পর এখনো ওখানে আছে। আমরা রিকোয়েস্ট করব সমস্ত সংবাদ মাধ্যমকে, জিজ্ঞেস করব ছোট বড় সমস্ত পোর্টালকে, আমরা অনুরোধ করছি যে আপনারা আসুন, দেয়ালটা অন্তত একবার কভার করুন। বললেই দেখতে পাবেন যে একটা ছোট্ট সামান্য দেওয়াল, এবং সেই দেয়ালে আমাদেরই পদ্ম ফুল আঁকা। সেটা হোয়াইট ওয়াশ করার পরেও রয়ে গেছে, অরেঞ্জ কালার গ্রিন কালারটা রয়ে গেছে। সেই দেয়ালটা আমরা আবার এই বছরে হোয়াইট ওয়াশ করেছিলাম রং করব বলে। সেই জায়গাটা নিয়ে প্রথম আক্রমণ যারা রং করতে গেছিল, টুটি চিপে মাটিতে ফেলে মেরেছে। তারা যখন বাঙুর হসপিটালে গেছে মেডিকেল করে, আমরা ঠিক করলাম আমরা সবাই গিয়ে, কারণ এর আগে আমরা দেখেছিলাম পুলিশ আমাদের কমপ্লেন নেয় না, আমরা ঠিক করেছিলাম সবাই মিলে কমপ্লেন করব। কমপ্লেনটা করতে গেছি, আমরা যখন দেখলাম মাত্র 20-25 জন, মিনিট ঘুরলো না 100-150 লোক হয়ে গেল। আমরা পুলিশকে বারংবার বলেছি এটা কি হচ্ছে, আপনারা আটকান, মবকে আটকান। ওনার একটাই কথা বলেছেন, ওরা তো ওদিকে আছে। পুলিশ লেলিয়ে দিয়েছে, হিসেবে এসে ওরা ওদিক থেকে একদল পুলিশ আর তৃণমূল করেছে, আরেকদিকে তৃণমূল মিলে গোটা ইট দেখবেন, ওখানে গেলে দেখতে পাবেন একটা বাড়ি তৈরি হচ্ছে। তার যা ইট করেছিল সেই ইট তুলে তুলে উপর থেকে ছাদ থেকে ফেলেছে, ফেলে মেরেছে। পুলিশ তৃণমূলীরা মেরেছে আমাদেরকে। কতগুলো গাড়ি চুরি করে রেখেছে, তাদের চাবি সমেত চুরি করে নিয়েছে, 3টে মোবাইল চুরি হয়েছে। আমরা রাত্রিরে যখন কমপ্লেন করতে গেছি, বলছে কমপ্লেন হবে না, লালবাজারে গিয়ে কমপ্লেন করুন। ভাবুন এই হচ্ছে পুলিশের চরিত্র। চন্দন কুমার সাহা মহাশয় আর আমাদের ওয়ার্ডের মন্ডলের জিএস সৌগত কুন্ডু, আমরা 3 জন যাই। আমরা দেখি আমাদের যে দেওয়াল লেখন ছিল, সেখানে সেই দেওয়ালে টিএমসি বলে লিখে দেয়। তো আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করতে আমরা বলি ভাই আমাদের দেওয়ালটা কেন দখল করে লিখে নিয়েছো টিএমসি বলে। সেই বলাতে তাদের একটা ছেলে, তাদের তৃণমূলের ছেলে সুবীর সাহা, সে ফোন করে তাদের দল বলকে ডাকার সাথে সাথে আমাদের উপরে কিল ঘুষি দিয়ে মার। ওদের হাতে কি কি ছিল বুঝতে পারিনি, আমাদের মাথায় পেটে পাঁজরে বেধড়ক মার মারে। তারপরে আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়াতে আমরা ভাঙড় হসপিটালে যাই আমাদের মেডিকেল করাতে। মেডিকেল করে আমরা যখন থানাতে যাই, নেতাজিনগর থানায় গিয়ে দেখি সেভাবেই তাদের গুন্ডা বাহিনী আমাদের উপর আক্রমণ করে, আমাদের মহিলাদের উপর আক্রমণ করে, আমাদের ছোট বোনদের উপর আক্রমণ করে, ইট ছুঁড়ে আমাদের উপরে। আর এই কথাগুলো আমরা বিরোধিতা জানাই। আজ পর্যন্ত নেতাজিনগরে এই রকমের ঘটনা ঘটেনি, এই প্রথম ঘটনা আমরা দেখলাম। কেন সবাই কথায় কথায় বলে কমিউনিস্ট পার্টির ব্যাপারে। আজকে আমি এই নেতাজিনগরে 25 বছর 30 বছর থেকে দেখছি, কিন্তু 30 বছরে আমরা এইভাবে দেখিনি অত্যাচার মানুষের উপরে, যে বিরোধীদের উপরে এইভাবে আক্রমণ নামিয়ে এনেছে কি বিরোধী দল করে বলে। তাই আমরা বলতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা মাথা নত করব না। তোমরা পুলিশকে নিয়ে গুন্ডা দিয়ে যত জমাতে চাও, আমাদের আওয়াজ দমবে না। আমরা ভারতের জাতীয় ফুল পদ্ম ফুল, সেটা বহন করে নিয়ে হাঁটবো। এই আমাদের প্রতিবাদ জানাচ্ছি আমরা, কি আপনারা যত করবেন তত আমরা প্রতিবাদ জানাবো।